নমস্কার, আমি রূপসা। অবকাশ সাহিত্যপত্রের চ্যানেলে আপনাকে স্বাগত। বীরভূমের অন্যতম লিটল ম্যাগাজিন তারাশঙ্কর জন্মশতবর্ষে উমা শশী পুরস্কার ভূষিত অবকাশ সাহিত্যপত্র। অবকাশ সাহিত্যপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক সাহিত্যিক ডক্টর রামকৃষ্ণ মণ্ডল জন্ম ও কর্মসূত্রে বীরভূমের মানুষ। সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রাক্তন অধ্যাপক। বর্তমানে তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা 12। বাচিক শিল্পী ডক্টর শান্তনু মণ্ডল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। আজকের গল্প সাহিত্যিক ডক্টর রামকৃষ্ণ মণ্ডলের কাঁঠাল। গল্পটি তার প্রিয় গল্প 25 গ্রন্থ থেকে গৃহীত। গল্প পাঠে ডক্টর শান্তনু মণ্ডল। প্রচ্ছদ শিল্পী শ্রী রথীন্দ্রনাথ মুখোপাধ্যায়। শুরু হচ্ছে আজকের গল্প কাঁঠাল। বাস থেকে নেমে রিকশা নিল বাঁটুল। বাঁটুল নিয়ে যাচ্ছিল ওর বাবা আটুলকে ডাক্তার ব্যানার্জির কাছে। কদিন থেকেই পেট খারাপ, ঝোল ভাত খেলেও পেট ফাঁপে। বাস স্ট্যান্ডের পাশ দিয়ে ওদের রিকশা যাচ্ছিল। সেই রাস্তার ধারে ধারে ইয়া ডাই করা কাঁঠাল। পাশ দিয়ে যেতে যেতে আটুল অবাক বিস্ময়ে দেখছিল, এত কাঁঠাল! ওদের গাঁয়ের সব লোক মিলেও তো এ কাঁঠাল একদিনে খেয়ে শেষ করতে পারবে না। আটুল কৌতূহল চেপে রাখতে পারল না, বলল, হ্যাঁ রে বাঁটুল, এত কাঁঠাল কোত্থেকে এসেছে রে? বাঁটুল বলল, ওসব লালুর দেশ থেকে গো, ব্যাটাতে যেমন গতর, ফল গুলানো তেমনি। তা বাবা, তুমি ওদিকে তাকাচ্ছ কেন? নাকে কাপড় দাও। পাকা কাঁঠালের গন্ধ তোমার নাকে গেলে তোমার পেট আরও ফাঁপবে। বাঁটুল জোর করে বাবার ধুতির কোঁচের খুঁটটা বাবা নাকে ঢাকা দিয়ে হাতে ধরিয়ে দিল। আটুলের মনে পড়ল রথের দিনের কথা। 1 মাইল দূরের গঞ্জে রথের মেলার আকর্ষণটা চারপাশের গায়ের মানুষের কাছে খুব তীব্র। রথের মেলায় সারি সারি দোকানে মন্ডা, মিঠাই, জিলেপি, রসগোল্লা তো বিক্রি হতোই, তার সঙ্গে হরেক রকম মনোহারী জিনিস। আর মেলা ঢোকবার মুখে ইয়া বড় বড় কাঁঠাল নিয়ে বসে থাকতো ব্যাপারীরা। পাকা কাঁঠালের গন্ধে ম ম করতো রথতলা। কাঁঠালের ওপর ভন ভন করতো নীলমাছির ঝাঁক। আটুল ছেলেকে রথ দেখাতে নিয়ে যেত হাত ধরে। মেলা ঢুকতেই পাকা কাঁঠালের গন্ধে বাঁটুল দাঁড়িয়ে পড়ত। বলতো, বাবা, কাঁঠাল নিবে না গো? আটুল বলতো, আগে মেলা দেখ, ঘর যাবার সময় নিয়ে যাব। বাঁটুল কিন্তু আর এগোতো না, তর্স হইতো না ওর। বলতো, সব যদি বিকিং যায়, এক্ষুনি লাও বাবা, ওই বড়টা লাও গো। আটুল হেসে কাঁঠালওয়ালার সঙ্গে দরদাম পাকা করে টাকা মিটিয়ে দিত। কাঁঠালটা আলাদা সরিয়ে রাখা করাতো। বলতো, হলো তো, এবার মেলা দেখ, মিষ্টি খাবো চ, কমলের দোকানে। ছেলেকে পেট ভরে মিষ্টি খাওয়াতো আটুল, নিজেও খেত। জিলিপি আর ডালপুরি বেঁধে আনতো ঘরে, কাঁধে করে আনতো পাকা কাঁঠাল। বাবার হাত ধরে নাচতে নাচতে ঘরে ফিরত বাঁটুল। তারপর ঘরে এসে মাকে জ্বালাতো বাঁটুল, মা, কাঁঠাল ভাঙো না গো। মা বলতেন, আজ লয় রে, ভালো করে পাকুক, কাল ভাঙবো। আজ তো মেলা দেখে এলি, ডালপুরি খেলি, মিষ্টি খেলি, কত কি খেলি। বাঁটুলের তর্স হইতো না। বারবার রান্নাঘরে ঢুকতো আর নাক টেনে টেনে পাকা কাঁঠালের গন্ধ নিত। রাতের ঘুমের ঘোরে মুখ নাড়ত। ভোরবেলায় মাকে তুলতো, চল কাঁঠাল ভাঙবো। 2 দিন ধরে সেই কাঁঠাল খেত বাঁটুল। আটুল আর তার স্ত্রীও খেত। ছেলের কাণ্ড দেখে ওরা হাসত। সেসব কথা মনে পড়তে মনটা কীরকম হাহাকার করে উঠল আটুলের। হাত শিথিল হলো, নাক থেকে কাপড় খুলে যায়। বাঁটুলের ছেলে শাটুল আনন্দে লাফিয়ে উঠল, কি মজা, বাবা কাঁঠাল এনেছে, খাবো খাবো। শাটুল এতক্ষণ বসেছিল দাদু আটুলের কাছে আর আবোল তাবোল বকবক করছিল।
বাবাকে কাঁধে করে এক বিরাট কাঁঠাল আনতে দেখে লাফিয়ে উঠে গেল খাবো খাবো বলতে বলতে। কাঁঠাল ভাঙা হলো তক্ষুনি। বাঁটুল গিন্নি মুড়ি বের করে আনলো থালায় থালায়, বাঁটুলের জন্য, ছেলের ও নিজের জন্য, আর শ্বশুরের জন্য। থালার উপর মুড়ির পাশে সরস কাঁঠালের কোয়া। সত্যমতী শ্বশুরকে ভক্তি করে। পেটরোগা মানুষ, কিন্তু আগে তো খেয়ে এসেছে, আহা দু কোয়া খাক না ভেবেই দু কোয়া শ্বশুরের থালাতে দিয়েছিল। বাঁটুল তা দেখে সঙ্গে সঙ্গে কাঁঠাল তুলে নিল বাবার থালা থেকে। সত্যমতীকে বলল, আচ্ছা বেয়াক্কালে লোক বটে তুমি, বাবাকে কাঁঠাল দিছ, ছেড়িং মরবিজি, আদা ছেঁচে দাও, ওই দিয়ে মুড়ি খাক। সব কথা কানে যায় বুড়ো আঁটুলের, মুখটা শুকিয়ে যায় বিষণ্ণতায়। সাঁটুলের ধৈর্য ধরে না, আমাকে দাও আমাকে দাও বলতে বলতেই ওর থালাটা ছু মেরে নিয়ে বারান্দায় দাদুর পাশে বসে খেতে আরম্ভ করে। রসে মুড়ি সেঁটে যায় কোয়ার গায়ে। সাঁটুল জিভ দিয়ে চেটে চেটে কোয়ার গায়ে সাঁটা মুড়ি খায়। খেতে খেতে দাদুর দিকে তাকায়। বৃদ্ধের করুণ মুখখানা শিশুর মায়া জাগায়। বলে, দাদাইকে দাও না দুটো। ধমকে ওঠে বাঁটুল, লিজে খেতিস খা, দাদাইয়ের লেগে তোকে ভাবতে হবে না। দাদাই খাক আর শরীর খারাপ হোক, আর ডাক্তারের কাছে ছুটি আমি, তুই এখানে আয়, ঘরে বসে খা, দাদাই কি লুপ দেখাস না? বৃদ্ধ আঁটুল ঢোক গিলে মুখের নালা গলার ভিতর চালান করে দেয়। বসে দীর্ঘশ্বাস ফেলে আর বলে, ভগবান মরণ দাও, বাঁটুলের মার কাছে আমাকে নিয়ে যাও ঠাকুর। বৃদ্ধ আঁটুল এখন যেখানে গেছে সেখানে কাঁঠাল নেই, কিন্তু কাঁঠালের থেকেও সুস্বাদু অমৃত আছে। বৃদ্ধ তার আস্বাদ পেয়েছে কিনা জানি না, কিন্তু সংসারে তার জায়গাটা খালি নেই। ওটা এখন দখল করেছে তার ছেলে বাঁটুল। লাঠি নিয়ে ঠুকঠুক করে হাঁটে। যে ছেলে শিশুকাল থেকে কাঁঠাল খেয়ে এসেছে সেও এখন পেট রোগা। সাঁটুলের বউ মন্দাকিনী বুড়ো বুড়িকে খেতে দেওয়ার বিষয়ে ভীষণ কড়া। বৌমাকে বাঁটুল 5 জায়গায় 5টা মেয়ে দেখে শুনে পছন্দ করে আনলেও আদা মুড়ি আর পেঁপের ঝোল ভাত ছাড়া আর কিছু গলে না ওর হাত দিয়ে। সত্যমতীর দুঃখ হয়, নিজের জন্য নয়, স্বামীর জন্য। অত বড় জোয়ান মানুষটা পেট ভরে খেতে পায় না, বউ দেয় না খেতে। বলার উপায়ও নেই, ঝাঁয় ঝাঁয় করে লেগে যায় কথা শোনাতে। যে বয়সের যে খাওয়া, এর বেশি দিলে অসুখ করবে, তখন তো আমাদেরই একগাদা খরচ হবে ডাক্তার ওষুধে। কাজেই শান্তিপূর্ণ সহাবস্থান না করে উপায় নেই, কারণ ছেলের কথা একেবারেই জ্বলে না। বৌমাই ঘরের মালিক। বড় লোকের মেয়ে বিয়ে দিয়ে ঘরে এনেছে বাঁটুল, তার উপর শিক্ষিতা, 8 পাস। দেমাকি তো বটেই, কাট কাট কথাও। কেউ ঘাঁটাতে সাহস পায় না, না বাঁটুল না সত্যবতী। তাদের দুঃখ দাম পায় না বৌমার কাছে। ছেলেও বউয়ের ভয়ে সব বুঝেও চুপ। বাঁটুলের মনে ঘুরে ফিরে উঁকি দেই বাবার হাত ধরে সেই রথের মেলা দেখা শৈশবের দিন, খুশির আমেজে ভরা দিনগুলো। আজও তো সেই গঞ্জের ডাঙায় রথের মেলা জমে। সেই জগন্নাথ ঠাকুর, সেই রথের গায়ে চিত্র বিচিত্র নকশা, বছর বছর তার উপর রং ফেরানো হয়। মেলা তাতেই ফি বছর নতুন হয়ে ওঠে। বৃদ্ধ বাঁটুলের শরীর অপোক্ত, 1 মাইল হেঁটে যাওয়ার মুরদও নেই, কিন্তু মনটা তো ছুটে যায়। মেলার ভিড়ে গুঁতুকুতি করে এগোই, সেই রসালো মিষ্টি, জিলিপি, ডালপুরি, আর মেলা ঢুকতেই ডাঁই করা কাঁঠাল, ভন ভন করে নীল মাছি। বাঁটুল চোখ বুজে মেলায় ঘুরতেই থাকে। সাঁটুল একদিন বড় এক কাঁঠাল আনলো হাট থেকে। বউ থমকে উঠল, এত বড় কাঁঠাল কে খাবে? সাঁটুল বলে, কেন, আমরাই খাবো, 2 দিন ধরে রেখে খাবো, সস্তায় পেলাম। আসলে সাঁটুলের মনেও একটা ছবি সেঁটে আছে শৈশবের। বাবা মাঝে মাঝেই হাট থেকে কাঁধে করে আনতো বিশাল বড় কাঁঠাল। এনেই সত্যমতীকে বলতো, ভাঙো, আমাকে দাও, বেটাকে দাও, তুমি খাও। মুড়ি দিয়ে চেটে চেটে কাঁঠাল খেত আর বলতো, অমৃত অমৃত। সাঁটুল বউকে বলে, মা বাবাকে 2 কোয়া দিও। মন্দাকিনী খাঁকিয়ে ওঠে, হ্যাঁ দিই, আর তুমি ছোট ডাক্তারখানা, পয়সা লেগেছে নাকি?
শাঁটুল কেমন সিটকে যায়। বইয়ের দাপট খরার রোদের মতন। প্রতিবাদের ভাষা শাঁটুলের নেই। ষাটর্ত বাঁটুলের মন উসখুস করে বৌমার ফরমান শুনে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কতদিন কাঁঠাল খায়নি সে। সত্যমতির মুখেও কথা নেই, মনেও শান্তি নেই। ও নিজের জন্য কিছু চায় না, কিন্তু যে লোকটা এত কাঁঠাল ভালোবাসে তাকে দুটো কোয়া দিলে কি এমন ক্ষতি হবে? বুঝতে পারে না সত্যমতি। বলার কিছু নেই। এখন ছেলে বউ মালিক, তারা তো তাদের আশ্রিত। দুদিন পর কাঁঠাল পেকে ঘর ম। কাঁঠাল ভাঙা হলো বিকেলে। বউ ব্যাটা খেলো, আর বুড়ো বুড়ি তাকিয়ে দেখল। নাক টেনে টেনে গন্ধ নিচ্ছিল বাঁটুল, আর আদা মুড়ি খাচ্ছিল। সত্যবতী মনে মনে ফোন দিয়ে আঁটল। সবাই ঘুমোলে এক বাটি কাঁঠাল ও রান্নাঘর থেকে চুপি চুপি সরিয়ে এনে নিরালায় বাঁটুলকে খাওয়াবে। লোকটা হাহুতাশ যা করছে, মুখে না বললেও ভেতরটা তো দেখতে পাচ্ছে সত্যমতী। ছোট থেকে ঘর করছে এই মানুষটাকে নিয়ে। সবাই শুয়ে পড়লে সত্যমতী রান্নাঘরে ঢুকবে। সন্ধ্যাবেলায় দুটো বাটিতে ওদের মুড়ি দিয়েছিল বৌমা। বাটি দুটো পড়ে আছে ওদের ঘরের মেঝেই। এক বাটি আনলেই হবে। ওর নিজের তো চাই না। তাছাড়া বুড়ো মানুষ বাঁটুল, বেশি খাওয়াও চলবে না, পেট ছেড়ে যাবে তাহলে। সত্যমতী কখন ঘুমিয়ে পড়েছিল। খাঁদু বৈরাগী টহলের গানে ঘুম ভাঙতে ধর্মর করে উঠে বসল। তখনও আধার ঘোচেনি, ভোরের কাক ডাকেনি। ও বাটি নিয়ে তাড়াতাড়ি রান্নাঘরের সামনে গেল। পাশেই ছেলে বউয়ের ঘর। কান পাতল, ঘুমোচ্ছে, নাক ডাকছে। সন্তর্পণে রান্নাঘরের দরজা খুলল। অন্ধকার, আলো জ্বালল না। যদি জানতে পারে বউ কাঁঠালটা কোথায় কাপড় ঢাকা আছে সেটা দেখে নিয়েছে সন্ধ্যাবেলায়। আস্ত কাঁঠালটাই প্রায় আছে। ছেলে বউ কয়েক কোয়া খেয়েছে মাত্র। এক বাটিতে আর কটা কোয়া ধরবে? বড় জোর 10টা, বুঝতে পারবে না কেউ। কাঁঠালের কাছে যেতেই কিসে পা পড়ে সরাত করে পিছলে গেল পা। হাতের বাটিটা মেঝেতে পড়ে ঝনঝন করে ভোরের নিস্তব্ধতা ভেঙে দিল। কে কে বলতে বলতে বৌমা ছুটে এলো। রান্নাঘরের আলোর সুইচ জ্বালল। সামনে আধশো অবস্থায় চিত হয়ে পড়ে আছে সত্যমতী। বৌমা বলল, আপনি এই আঁধারে কাঁঠাল চুরি করছিলেন? সত্যমতীর কোমরে বেশ লেগেছে। যন্ত্রণা যা হচ্ছে তা এই সিচুয়েশনে সে বুঝতে পারছে না। কোনো মতে অর্থস্ফুট স্বরে বলল, 2 কোয়া কাঁঠাল তোমার বাবার লেগে। কথা শেষ হলো না, আটকে গেল কথা। আর বউয়ের চোখ আটকে গেল ভাঙা কাঁঠালের খোলে। 1 কোয়া কাঁঠালও নেই, সবটা সাবার। মেঝেময় 2-4 কোয়া ছড়িয়ে আছে। সত্যবতীর পা ওই কাঁঠালে পড়ে পিছলে গেছিল। কপালে হাত দিল বউ। হেই মা, আমি কোথায় যাব গো? গোটা কাঁঠালটাই খেয়ে নিয়েছে, আবার বাটিতে নিয়ে যাচ্ছিলেন। সত্যমতী কোকিয়ে উঠে বলল, না মা, একটাও খাইনি, খেতেও আমার স্বাদ নেই। শুধু তোমার বাবার লেগে। মেঝেতে চিত হয়ে থাকা শাশুড়ির মুখটা কাঁঠালের দিকে ঘুরিয়ে দিল বউ। বলো, দেখুন দেখুন, কে খেয়েছে এগুলো? সতী সাচ্ছেন বটে। সত্যমতী তাকিয়ে দেখল, সত্যি সন্ধ্যাবেলায় যে কাঁঠালের প্রায় গোটাটাই কোয়া ভর্তি ছিল তা প্রায় শেষ করে খেয়ে নিয়েছে কেউ। বউয়ের কাছে কথা বলার মুখ নেই সত্যমতীর। সে শুধু মেঝেতে মুখ ঠেকিয়ে বলল, মা পিতিমি, তুমি দিদা হও মা, আমি সিধিং যাই, এই অপমান সহ্য হয় না। চেঁচামেচিতে বাঁটুলের ঘুম ভেঙে গেল। প্রথমে সে অনুভব করলো ওর পেটের মধ্যে একটা আস্ত পাথর লাফাচ্ছে। সারা বুক ওর কাঁঠালের রস চিটচিট করছে। তখনও শুকোয়নি। আরও ভালো সাহিত্যকর্ম পেতে লেখকদের অনুপ্রাণিত করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করুন। ধন্যবাদ।